আল্লাহর খবর, আয় তোরা সলাতে আয়। ওই 20 জন কি বলছে মনে করলেন? আয় তোরা সলাতে আয়, আয় আয় আয়। আমি রব আমার গোলামদেরকে দিয়ে ডাকছি, তোরা সলাতে আয়, আয় তোরা নিজেকে কামিয়াবি নিবি তো আয়, সফল কাম নিবি তো আয়। আজাব দুনিয়া থেকে বাঁচবি নিবি তো আয়, আখেরাতের আজাব থেকে বাঁচবি নিবি তো আয়, কবর থেকে বাঁচবি নিবি তো আয়। যে পৃথিবীর বাদশাহ, যে শুধু ভারতের মন্ত্রী নয়, শুধু ঝাড়খণ্ডের মন্ত্রী নয়, যিনি শুধু বাংলার মন্ত্রী নয়, যিনি বিশ্বের মন্ত্রী, যেনার ওপরে কেউ নাই, যেনার গদি কোনোদিন চেঞ্জ হয় না, যিনি আসমান জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি সুখের মালিক, দুঃখের মালিক, ওই মালিক বলছে তোরা মজলিসটা ভাঙ, তোরা সুখ লিবি তা আয়, সলাত আদায় কর, আমি রব তোদেরকে সুখ দিয়ে দেব। কিন্তু এরা মসজিদে ঢুকবে না। এরা মসজিদে ঢুকবে না, নিয়তি করে নিয়েছে মসজিদ যাব না। খালি ভাবেন, মসজিদের পাশে একজনের বাড়ি ছিল, বুঝছেন, তোর গরুটা দড়ি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। গরু বড় 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 শিংওয়ালা গরু দড়িকে টেনে ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। তো ইমাম সাহেব ভয়ে তখন চিল্লাইতে লেগেছে, কার গরু রে? জীবনে চলে আছে, মাদ্রাসা চলে যাবে, তার দেখা হবে না, আর দেখা হবে না, হরিহারার দিন দেখা হবে। আচ্ছা, আমি ডেটটাই ছেড়ে দিব। প্রচন্ড জ্বর ছিল সকালে, আপনারা একে নিয়ে আসেন না, অতক্ষণ পারবো না, মানে জ্বর ছিল, প্রচন্ড জ্বর, পারবো না, জ্বর ছিল বলছি তো, আমার কথাটা শুনে আমরা আব্দুল সবুর সাহেবকে ডেটটাই পৌঁছিয়ে দেব। এই জ্বর অবস্থায় এসেছি। ইসলাম চাচা, চাচাই ইসলাম, সুবহানাল্লাহ। তোর গরুটা মসজিদ ঢুকে গিয়েছে, তো চিল্লাইছে। তখন গরুওয়ালা বলছে, মৌলভী সাহেব আপনাকে হুঁশ আছে? বলে কেন? বলে আপনার মাথাটা তো হুঁশ আছে। ও গরু, ওর কোনো বুদ্ধি নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? বলছে ফেরু কত সুন্দর করে, আমি কোনোদিন মসজিদ ঢুকি? গরু বলে ঢুকে গেছে। তো মৌলভী সাহেব বলছে, মাথা কোথা ঢুকবো রে, তোর থেকে তো গরুই ভালো, তাও আল্লাহর ঘরে এসেছে, তুই এলি না। এদের যে আযাব আসমান থেকে কি এমনি আসছে? এবার যাই বললাম এতক্ষণ আপনাদের সামনে, আমি এতক্ষণ যাই বললাম, তার সার অংশ হচ্ছে মসজিদ ভালো জায়গা, মসজিদ ওয়ালা, মসজিদের মালিক যদি রাজি থাকে, তাহলে ইনশাআল্লাহ এ জাতিকে কেউ রুখতে পারবে না, এ জাতিকে কেউ ঠেকাতে পারবে না। এটা বক্তব্য। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে ঢুকে যাবে অটোমেটিক। মসজিদ ভালো জায়গা, মসজিদের মতো খারাপ জায়গা নাই, কিন্তু আল্লাহর রাসূলকে ওই মসজিদ থেকে রুখে দেওয়া হলো। সূরা তাওবায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাকুম ফীহি আবাদা, লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল,
আমার নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মসজিদ ঢোকা থেকে রুখে দাও, ওকে আটকে দাও, যেন আমার নবী মসজিদে না ঢুকে। মসজিদ এমন একটা জায়গা, ওখানে নবীজি পা দেবেন এটা মেনে নিতে পারছেন না আল্লাহ। তাই আমার আল্লাহ তার রসুলকে মসজিদ থেকে রুখে দিলেন। কথাটা বুঝেছেন? আমি কথাটা বললাম, আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারেননি। 1 মিনিট মন দিয়ে শোনেন। এতক্ষণ আমি যাই বক্তব্য রাখলাম তার মানে হচ্ছে মসজিদ ভালো, আর মসজিদওয়ালা যদি রাজি হয়ে যায় আল্লাহ, তো তার জিন্দেগিতে সুখ আর সুখ তাকে কেউ কিছু করতে পারবে না। এবার কিন্তু কথাটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ বলতে কি, যে ওই মসজিদ এত ভালো, আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আর জিবরাইল আমিন এসে এরকম করে সামনে দাঁড়িয়ে বলছে না আপনি মসজিদে পা দেবেন না। মসজিদের মতো খারাপ জায়গা কিছু নেই। এবার বলেন প্রশ্নটা কোথায় আসলো? আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসা দরকার যে স্বয়ং রসুলকে মসজিদে পা দিতে মানা করছে। আল্লাহ কি বলছেন? হে জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো লা তাকুম ফিহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। হে নবী, আপনি মসজিদে পা দেবেন না, আল্লাহ পছন্দ করছেন না, কারণ এটা প্রথম দিনের ভিতে তাকওয়ার উপরে ছিল না, ভেজাল ছিল। অতএব এই মসজিদে আপনার মতো নবী পা দেবেন এটা আল্লাহ মানছেন না। কেমন কথা? রসুলকে মসজিদ থেকে রুখে দেয়া হলো? জি, এর পেছনে ঘটনা আছে। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার মুনাফিকেরা রসুলের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। কি করে রসুলকে কষ্ট দেওয়া যায়, কি করে রসুলের পেছনে লাগা যায়, কি করে রসুলের জানকে জ্বালিয়ে দেওয়া যায়, এই রকম যখন তারা সোচ্চার হয়ে গেল, তখন তারা আপোষের মধ্যে রসুলকে মারার একটা প্ল্যানের ছক আঁটতে লাগলো। এই ছকের মধ্যে এটাও ছিল যে আমরা মসজিদে নববীতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর রসুলের বিরুদ্ধে যদি কোনো কাজ করি, তো আল্লাহর নবী বুঝে নেবেন এই লোকগুলি আমার বিরুদ্ধে কাজ চালাচ্ছে। অতএব একটা কাজ করো, মদিনাতে আমরা একটা মসজিদ তৈরি করে নিই, যে মসজিদটা মসজিদে নববী থেকে দূরে হবে। ওরা মসজিদটা বানিয়ে নিল, যে বলছে এই মসজিদ থেকে আমরা প্ল্যান করব, আর এই মসজিদে যে নবী মুহাম্মাদের যারা দুশ্মন আছে মক্কার, তাদেরকে এনে এখানে রাখবো, আর এখান থেকে তারা জোট বেঁধে নবী মুহাম্মদকে মেরে দেবে। তাহলে আমাদের দিন দুনিয়া যেমন ছিল আবার ফিরে চলে আসবে। এই প্ল্যান পরিকল্পনা করতে গিয়ে তারা একটা নতুন মসজিদ বানালো, এবং মসজিদটা বানানোর পর তারা বলল এই মসজিদ আমরা বানালাম, এই মসজিদকে কেউ পুছবে না, এখানে কেউ নামাজ পড়বে না, এটাকে মসজিদ বলে গুরুত্ব দেবে না। কেন দেবে না? যে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, উনি যদি আমাদের মসজিদকে উদ্বোধন না করে দেন, উনি যদি নামাজ না পড়ে দেন, তাহলে এই মসজিদকে কেউ মসজিদ বলে মানবে না। তাই তারা
আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদটা উদ্বোধন আপনাকে করে দিতে হবে। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবং ওই মসজিদ বানানোর জন্যে আল্লাহর রাসূল তৈরি হয়ে ওখানে নামাজ পড়ার জন্য যখন বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এই মসজিদটা যে বানানো হয়েছে এর ভিতরের গোপন কথাগুলো আমার নবীকে তুমি গিয়ে খবর দিয়ে দাও। জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জিবরাইল আমিন ভিতরকার খবর খুলে বলে দিলেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা যারা বানিয়েছে এরা মদিনার মুনাফিকের দল, এরা আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই মসজিদ আপনার বিরুদ্ধে বানানো হয়েছে। শুধু তাই নয়, তারা জিদের বশীভূতে বলে বানিয়েছে, তারা কুফরির তাড়নাতে এটাকে বানিয়েছে, তারা ইমানের সঙ্গে বানায়নি, তারা এখানে শত্রু রেখে আপনাকে মারবে। তাদের চিন্তা চেতনা মুসলমানের জামাতের ভিতরে দুটি ভাগ হয়ে যাক, তারা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন। তবে ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে মসজিদ আলারা, তোমরা মসজিদ কেন বানালে, তো ওরা বলবে আমরা ভালো কাজ করেছি, মসজিদ বানিয়েছি। কিন্তু স্বয়ং আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এদের মতো মিথ্যা কেউ বলে না। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, লা তাকুম ফিহি আবাদা, হে নবী, ওই ঝগড়াওয়ালা মসজিদে তুমি পা দিও না। আলা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেটাতে প্রথম দিনে ঝগড়া হয়েছে, ওখানে খবরদার তুমি ওই মসজিদে পা দেবে না। হলো, আল্লাহ রসুলকে রুখে দেওয়া হলো, মসজিদ থেকে রুখে দেওয়া হলো। কেন? তাদের চিন্তা ধারা আলাদা ছিল। ঝগড়া করে নিলাম, মসজিদ বানিয়ে নিলাম, প্রতিদিন ঝগড়া হবে, প্রতিদিন নতুন নতুন মসজিদ বানিয়ে যাও। আল্লাহ এটা পছন্দ করেন। কিন্তু আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কি বলছেন? কিছু বলছেন? আপনার বাড়ি? মাশাআল্লাহ। মসজিদ এমন একটা জিনিস, আচ্ছা মসজিদ ভাঙলে নেকি না বানালে নেকি? একটা 10,000 টাকা আব্দুল গফুর হাজী সাহেবের ছেলে খাবির বায়ন করেলি তারপর ওগুলো করবো। জি হ্যাঁ জি, একটা জিনিস দেখেন, মসজিদ ভাঙা নেকি না
গড়া নেকি? কেউ কথা বলছে না, দুবার জিজ্ঞেস করলাম। মসজিদ ভাঙলে নেকি হয়? কি ব্যাপার বলছে না কেন কিছু? ভয়ে? আমি জিজ্ঞেস করছি তো ভয়ে, তো ভয় করলে তো পালিয়ে যাবে সব। ওটা কথা হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি, সম্মান যদি দিবে তো উত্তর দেবে। বাংলাদেশে জালসা দেখেছেন, মুখে বলার আগে ওরা চিল্লায়, চুপ করে বসে আছে। মসজিদ ভাঙলে নেকি হবে? কে বললে হবে না? পুরনো মসজিদটা ভাঙবেন না? ইয়ামুরু, কোরআন বলছেন ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু মানে ভাঙা গড়া, যেদিকে মসজিদের ভালো হবে ওই কাজটা করার নাম ইয়ামুরু। পুরাতন মসজিদটাকে ভাঙলে নেকি, যেদিন ওটা ভাঙা শুরু হবে, যদি কেউ বলে আমি 2 ঘন্টা ভেঙে দিব, একদিন ভেঙে দিব, নেকি পাবে। অতএব বন্ধুরে, ইয়ামুরু মানে হচ্ছে মসজিদের ভালাই দেখা। মানুষকে কাটলে গুনাহ হয়, কিন্তু ডাক্তারে কাটবে, সে পেটের কিডনি থেকে পাথর বের করবে, বিদায় তখন কাটাটা ঠিক আছে। তেমনি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা মসজিদকে বানাবে, মসজিদ ভাঙার দরকার হলে ভাঙবে, মসজিদ গড়ার দরকার হলে করবে। এক কথায় মসজিদের দেখভাল করবে কে? মসজিদের দায়িত্ব নেবে কে? মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হবে কে? আর মসজিদে দান করবে কোন চরিত্রের আখলাকের লোক? যার ভিতরে 5টা গুণ আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যার আছে, আল্লাহ বলছেন ওই আমার মসজিদকে দেখভাল করবে। মসজিদ না মসজিদ, মসজিদ না মসজিদ বলে দিলে হবে না। দেখভাল করবে ওই যার ভিতরে 5টা গুণ আছে। এবার মিলিয়ে এলেন, কই টাকাটা কোথায় রাখলেন? টাকাটা দিয়ে দিন। আজাদ 20,000 টাকা নগদ দিলে একটু দোয়া করে দিন ওর কোনে। আব্দুল খাবির 10,000 টাকা বাকি, বাপ ইন্তেকাল করে গেছে, ওর কোনে একটু দোয়া করে দিন। আজাদ 20,000, আব্দুল খাবির 10,000 ওর মৃত্যু বাপের জন্য। আর এই আজাদ 20,000 নগদ। নগদ জি। আর একটা আব্বাসের স্ত্রী দিয়েছে 500 টাকা, মনে আছে। দোয়াই 3টে আমি করছি 1 মিনিটের মধ্যে। এই যে দানটা করলো, আপনারা আমার দিকে খেয়াল করবেন তো বুঝতে পারবেন। আমি একটা জিনিস বোঝাতে চাইছি আপনাদেরকে, সেটা হলো এই যে টাকা। এই টাকাটা যখন টেবিলে দিতে আসছে, আল্লাহকে 5টা কথা বলছে। আল্লাহকে 5টা কথা বলছে। জি, এই আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ 20,000, 10,000, 500 যারা দান করেছে, মাবুদ দানটাকে কবুল করে নাও। যে নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। মা বাবার যদি কোনো কষ্ট হয়ে থাকে মাবুদ, তোমার কবরের ভিতরে আল্লাহ তাকে তুমি মুক্তি দান করো রব্বুল আলামিন। দুনিয়ার বুকে যারা রয়েছে তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ তুমি কালেমা নসিব করিও। এ আল্লাহ তোমার কাছে দোয়া করছি, কঠিন কিয়ামতের দিনে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে তুমি রসুলের হাতে পানি পান করার তৌফিক দিও এবং রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন যে কথাটা আমি বুঝাতে চাইছি, আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে বোঝানো খুব মুশকিল হবে। কারণ আমি খুব দর্শন কথা বেশি বলি, আপনারা জানেন। অতএব আপনারা একবার সকলে মুখ খুলেন। এই যে টাকাটা,
টাকাটা যে দিতে আসছে আল্লাহকে 5টা কথা বলছেন। কি বলছেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে দাতা, তুমি যে আমার ঘরে টাকা দিতে এসেছো, তুমি আল্লাহর উপরে ঈমান আছে না নাই তুমি বলো। যদি তোমার ঈমান থাকে তাহলে টাকা দাও, আর যদি তুমি বেঈমান হও আমার ঘরে তুমি টাকা দিও না। মসজিদ বানাতে গেলে যে লোকটা টাকা দেবে, পয়সা দেবে, ধান দেবে, চাল দেবে, সিমেন্ট দেবে, পাথর দেবে, বালু দেবে, রড দেবে, যা কিছুই দেখ না কেন, কেউ আবার শ্রম দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রথম নম্বরে তোমার গুণ হতে হবে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। ওয়া আমানা বিল্লাহি, 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর গুণ তোমার কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর ওয়াকামাস সালাতা, তোমাকে নামাজি হতে হবে। 4 নম্বরে তোমার যদি মাল থাকে, ওয়া আতাজ যাকাতা, তোমাদেরকে যাকাত দিতে হবে। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তারপরে তুমি মসজিদের কাজে লাগাও। আল্লাহর উপরে ঈমানের কথা কেন বললেন? ছোট ছোট 1 মিনিট করে ব্যাখ্যা করব, 5টা, 1 মিনিট করে, বেশি টাইম নিব না। সেটা আল্লাহর উপরে ঈমানের কথা কেন বললেন সেটা শুনেলেন। আল্লাহর উপরে ঈমান মানে হচ্ছে আমার বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি এখন হজে চলে যাব, 2-4 মাস আসবো না, আমি ব্যাংকে রাখি না, ব্যাংকে আমার বই নাই, আমার ছেলেপিলেদেরকে দিলে ভাগ করে নেবে, তো আমি চাইছি টাকাটা গাঁয়ের কারো কাছে রেখে যাব, আবার ফিরে এসে নিব। আপনারা আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। আমি টাকাটা কারো কাছে রেখে যাব, আবার ফিরে এসে নিব, তো আগে লোকটাকে টাকা দিয়ে দিব, তারপরে বিশ্বাস করব, না আগে ওর প্রতি বিশ্বাস থাকবে তবেই টাকাটা দিব? আগে বিশ্বাস থাকবে তবেই টাকাটা দিব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে যে আল্লাহ আছি, আল্লাহ আমার টাকা জমা নিচ্ছে, এখানে যে টাকাগুলো দেওয়া হচ্ছে, যাদের বিশ্বাস আছে যে এই টাকাগুলো আল্লাহর খাতাতে জমা পড়ছে, আল্লাহ জমা নিচ্ছেন, আল্লাহ বলছে তুই দে। আর যার এই বিশ্বাস নাই তুই টাকা দিস না। তুই যদি মনে করিস যে টাকাটা আমি কমিটিকে দিলাম, এই টাকাটা আমি মসজিদ সেক্রেটারিকে দিলাম, এই টাকাটা আমি মসজিদ সভাপতিকে দিলাম, তুই টাকা দিস না। আল্লাহ বলছে দিবি তো আমাকে দে। কথাটা বোঝাতে পারলাম? তারপরে 2 নম্বরে বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তুই যে আমাকে টাকা দিলি আমার উপরে বিশ্বাস রাখবি গোলাম। তুই কতদিন চুপ করে থাকবি? যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে আমি তোর টাকা তিলে 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 কিয়ামতের দিন বুঝিয়ে দেব। এই মধ্যখানে তুই মুখ খুলবি না। তুই আমাকে দিয়েছিস মানে আমানত থেকে গেছে। যেদিন কিয়ামত হবে আমার মসজিদে 1 টাকা হোক আর 20 লাখ টাকা হোক, সেই দিন আমি বুঝিয়ে দেব। কথা বুঝাতে পারলাম? আল্লাহ কবে আমার টাকার বদলা দেবেন? কিয়ামতের দিন। কিছু লোক আছে আল্লাহকে বেইজ্জতি করে। যদি সে আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, আখিরাতের উপরে বিশ্বাস না থাকে, তো সে আল্লাহকে বেইজ্জতি করে। কেমন করে করে? আমি পাকুড়ে নেমেছি ইন্টারসিটিতে, এখান থেকে একটা যুবক ছেলে মোটর সাইকেল নিয়ে কিংবা 4 চাকা নিয়ে বলছেন চলেন হুজুর আমাদের জালসায়, 2টা রসগোল্লা খান। জি না খাও না, না খান খান, খুব ভালো পাকুড়ের রসগোল্লা, খেজুর গুড়ের,
এমন করে ফজিলত বর্ণনা করে নিয়েছে, দুটা খেয়ে নিলাম। আর যেই খেয়ে নিয়েছি, খানিক পর একজনকে বলছে, মৌলানা বর্ধমান বাড়ি আমাদের বক্তা দুটা রসগোল্লা খেয়েছে। খানিক পরে সে আর এক বন্ধুর সঙ্গে জালসায় যাবি, এটা প্রধান বক্তা নিয়ে চললাম, দুটা রসগোল্লা খেয়েছে। রাস্তায় আস্তে আস্তে রেলের এখানে একজনকে বলছে, চাচা প্রধান বক্তা চলে এলো, দুটা রসগোল্লা খেয়েছে। আচ্ছা আমি তো মানুষ রে ভাই, 3 বার বলাতে যদি আমাকে এতটা প্রেস্টিজে লাগে, তো আল্লাহকে কেমন লাগবে? খালি ঘন ঘন বলবে, খালি মসজিদটা দেখে আসেন, রডকট আমি দিয়েছি। বিয়ে আসবে, মসজিদটা দেখেন, শিক্ষটা রডকট আমি দিয়েছি ছাদের। ঘন ঘন বলতে লাগলো, চায়ের দোকানে চা খেতে খেতে বলবে, তোদের কি মসজিদ, খালি আমাদের পলাশবনার মসজিদটা দেখবি, যত রড লেগেছিল আমি দিয়েছি। মাহবুদ বলবে, হতভাগারে তুই এমন শুরু করলি যে আমার আর মান সম্মান থাকে না। অতএব যদি দান করবি তো কর, আমার ওপরে বিশ্বাস করে কর। মসজিদ কমিটি টাকাটা উড়িয়ে দেখ, পুড়িয়ে দেখ, জুয়াতে খেলে দেখ, নষ্ট করে দেখ, কিন্তু তোর অ্যাকাউন্ট থেকে 1 ইঞ্চি কমবে না। কঠিন কিয়ামতের দিন আমি তৈরি করেছি, ওই দিনটার নাম রেখেছি হিসাবের দিন। সেদিন আমি তোর হিসাবকে তিলে তিলে বুঝিয়ে দিব। অতএব বান্দা আমার জন্য দান করো, এবং আখিরাত পর্যন্ত তুমি চুপ করে বসে থাকো। ও আকামাস সালাতা, তোমাকে দান করলে হবে না, নিজেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। বেনামাজি যদি দান করে, খাতাতে উঠবে না। কথা বুঝাতে পারলাম? জি, আমার ব্যাংকে, স্টেট ব্যাংকে টাকা রাখে লোক। স্টেট ব্যাংকে কি করে লোক? টাকা রাখে। এক মাথা মোটা, ও শুনেছে স্টেট ব্যাংকে টাকা রাখে, তো টাকাকে এরকম করে বান্ডিল করছে, আর গার্ডার লাগাইছে, ছুড়ে দিচ্ছে ব্যাংকে, তো ঘর চলে আসছে। 6 মাস পর গিয়ে বলছে, আমার টাকাটি দেন তো। বলে কত? বলে 8 লাখ ভরেছি। অ্যাকাউন্ট নম্বর কত গো তোমার? না, অ্যাকাউন্ট নম্বর নেই। খাতা খুলে, ওগুলা কিছু করিনি, জানলা দিয়ে ছুড়ে দিয়েছি খালি। ওর কপাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে লোকটা নামাজ পড়লো না, তার নেকির অ্যাকাউন্ট নম্বর নাই, খাতা নাই। যে লোকটা নামাজ পড়লো না, পৃথিবীর যত বড় বড় নেকি করুক না কেন, তার আমল নামায় জমা হবে না। তাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, ছোট নেকি করলেও জমা পড়ে যাবে। অতএব মসজিদ বানানেওয়ালা, দান করনেওয়ালা, আপনাকে আমাকে নামাজি হতে হবে। রাস্তাঘাটে খেল দেখেছে, দুটো বাঁশ কেমনি করে দিয়ে একটা দড়ি টেঙে দিয়েছে, যে বাচ্চা ছেলে জুয়াশা করছে। খেল করে না? জি, একজনে ঢোল বাজায়, একজনে ওখানে হাঁটছে। যে খেল দেখানো হয়ে গেল, থালা করে সবারই কাছে পয়সা চাইছে। তো ওইটা হলো খেল, পৃথিবীর লোকের কাছে খেল। আর যে ছেলেটা দড়িতে হাঁটছে, ওর জন্য কাজ। কাজ কি কাজ লাগে? ও তো পেটের দায় করছে। কথা বুঝছেন তো? সবারই জন্য খেল, ওর জন্য কাজ। এরই ভিতরে এই মৌলভী সাহেব টাকা দিয়ে দিয়েছে 100 টাকা। আর যখনই দিয়েছে আমি হাতে ধরেছি, টাকা দিলে কেন? ভালো লাগলো জি। ভালো? হ্যাঁ ভালো। ঠিকই ভালো লাগছে নাকি? হ্যাঁ ভালো। কত সুন্দর করে গেল, আসলো, তো ভালো লাগছে না? তখন বলছি, তুমি উঠো দড়িতে। ভালো তো, ভালো কাজ তো করতে হয়। তখন পেছন দিকে টান মারছে, ঠ্যাং ভেঙে যাবে, যে উঠবে না। ও লোককে টাকা দিয়ে উঠাবে, তুই উঠ। বুঝেছেন তো? খেল তামাশা টাকা দিয়ে করা যায়, গান বাজনা টাকা দিয়ে করা যায়, কিন্তু নামাজ টাকা দিয়ে করা যায় না। নিজেকে দড়িতে উঠতে হবে, এটা কাজ। তো কিছু লোক আছে মসজিদকে খেল তামাশা মনে করে, টাকা দিয়ে দিলে ঢেড়ি ঢেড়ি মসজিদ বানা, তোরা ঢোকা, নামাজ পড়া, ও খালি বিড়ি খাবে, ঘুরে বেড়াবে, ওর কাজ নাই। আল্লাহ বলছেন, ওয়াকামাস সালাতা,
তোমাকে 3 নম্বর শর্ত যে নামাজ পড়তে হবে। 1 নম্বরে তোমাকে আমার উপরে ঈমান আনতে হবে, 2 নম্বরে তোমাকে আখিরাত পর্যন্ত চুপ থাকতে হবে, 3 নম্বরে নামাজ আদায় করতে হবে, আর 4 নম্বরে ওয়াতাজ যাকাতা, তোমার মাল বেশি হলে যাকাত দিতে হবে। যার মালে যাকাত বের হয় না ওর মালটা নোংরা। মসজিদের গায়ে পবিত্র জিনিস লাগানো যাবে, পায়খানা লাগানো যাবে না, তেমনি বেজাকাত লোকের মাল লাগানো যাবে না। ওয়াতাজ যাকাতা 5 নম্বরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন কেন? মসজিদ বানাতে গেলে আল্লাহর দেওয়া শক্তি লাগবে। এই যে মসজিদ বানাচ্ছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। বিরাট ভেজাল আছে। 2টা কারণ আছে, দুটা। একটা কারণ বলি, এই যে মসজিদ বানাচ্ছে যে ক্যাশিয়ার, একটা সত্য ঘটনা বলবো, এখানকার নয়, আমাদের বর্ধমান জেলার ভদ্রলোক। বেশ কটা মসজিদের ক্যাশিয়ার পেয়েছি আমি। যখন আমি ওর কাছ থেকে দায়িত্বটা নিলাম যে মসজিদের ফুল টাকা বুঝিয়ে দাও, তেমনি করে হড় করে ঢালছে। কখনকার যে টাকা চিট ছাড়া না, এমনি করে ছাড়াইতে হচ্ছে। এমনি করে যে টাকাটা লোক দিয়েছে ওই টাকাটাই রেখেছে। আমানতদার লোক আছে, আজও আছে দুনিয়াতে, ভালো ইমানদার লোক আছে। তো এখন সত্য একটা ঘটনা, যে কোনো একটা মসজিদের টোটাল হিসাব কোন একটা লোকের কাছে আছে, ও মসজিদের ক্যাশিয়ার। তোর বেটা এখন বাইক কিনবে, তোর আব্বাকে বলছে যে আব্বা আমাকে একটা বাইক কিনে দাও, আমি কলেজে ভর্তি হয়েছি। যে বেটা তোকে কিনে দিব, তো আমি এখন অসুবিধায় আছি। তো একটা কাজ কর, জালসাটা পার হয়ে যাক, রবিবার জালসা, সোমবার দিন তোকে বাইক কিনে দেব, যা জালসাটা পার হোক। মানে জালসার জন্য মেন ক্যাশিয়ার, তো দড়া দড়ি, চিঠি দেওয়া, কাগজ ছাপা, সব কাজে ও দৌড়ে বেড়াচ্ছে। মানে সমস্ত কাজ ওকে করতে হচ্ছে। যে রাতে জালসা হলো, সমস্ত হিসাব নিকাশ করতে করতে ফজর হয়ে গেল, টাকা পয়সা গুছিয়ে রেখে সকালে বেটাকে বলছে চল বাইক কিনে দিই। বাইক কিনছে অনেকদিন আগেকার কথা, প্যাশন প্রো বাইক, তা আমার মনে আছে। ওই বাইকটার তখন মূল্য ছিল 70,000 টাকা, 70,000-এর ভিতরে, 68-70। তো ও নিজে নিয়েছে 30,000, ছেলেটা ওর আব্বার কাছে নিয়েছে 30,000, ওর নানি দিয়েছে 20,000, খালা দিয়েছে 10,000, যে 60 হয়ে গেল। আর মামারা দিয়েছে 2-5,000। চারিদিক থেকে গোছিয়ে টাকা নিয়ে বাইক কিনে নিয়ে চলে এসছে। পরের দিন নতুন বাইক গায়ে ঘুরছে। তো গায়ের লোক এবার শুরু করলে বাইক কিনবে না, কালকে রাতেই 18 লাখ টাকা কালেকশন হয়েছে। ওই এমনি করে বলছ, ওই বাইকটা কত নিলে? বলে 800 টাকা। তোর আর কি চিন্তা, কাল রাতেই তো 8 লাখ হয়েছে। মিথ্যা। ও 1 টাকা লাইনি, মসজিদের 1 টাকা লাইনি, মামার কাছে নিয়েছে, খালার কাছে নিয়েছে, আপনার মা আব্বা সব জুটি ফুটি কিনে এনেছে, 1 টাকা লাইনি, কিন্তু বলতে আছে মুখে আল্লাহ। ওই জন্য একটা ভাষা বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে মসজিদ সেক্রেটারি, তুমি যদি জানো যে আমি ঠিক আছি, আমি কাউকে তুমি ভয় করো না, তুমি ভয় একমাত্র আল্লাহকে করো। হিসাবে যেন ইদিক উদিক না হয়ে যায়। যদি তোমার বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে ঠিক ঠিক জবাব দিতে পারবো, তো মানুষের কথায় তুমি বিরক্ত হইও না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ভাই আমার, তো মসজিদ বানানেওয়ালার 5টা শর্ত বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীর মধ্যে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তার
জান্নাতের ভিতরে অট্টালিকা বানাবেন। মসজিদ এমন একটা জিনিস যে পৃথিবীর মাটিতে মসজিদ বানাবে, রব্বুল আলামিন জান্নাতে তার ঘর বানাবেন। এটা বাচ্চাতে জানে, বৃদ্ধতে জানে, নারীতে জানে, পুরুষে জানে, মহিলাতে জানে। জানে না কে? আল্লাহর নবী আফসোস করে বলেছেন, এমন একটা দিন আসবে রে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে মানুষ জোরে 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 কথা বলবে, চিল্লিয়ে কথা বলবে, মসজিদে হাল্লা করবে, মসজিদটাকে ক্লাবের মতো আড্ডা বানাবে। আজকে তাই চলছে। আজ আমরা মসজিদ ছেড়েছি, আল্লাহর গজব এসেছে। হে মুসলমান, আবার যদি এসে মসজিদে জমে ঢুকে যায়, আল্লাহর মদদ এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, এমন একটা দিন আসবে যেদিন কোনো ছায়া থাকবে না। সেই রহমতের ছায়াতে বাস করবে কে? যার দিল মসজিদের মধ্যে টাঙা আছে, যে মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য সুন্দর করে অট্টালিকা বানাবে। আর কি বলবো আপনাদেরকে, অনেক কথা হলো, অনেক কথা হলো। জি, তো মসজিদ এমন একটা জিনিস যেটা আজকে পলাশবনের লোক বানাতে চলেছে। বিশাল মসজিদ, অনেক বড়, অনেক 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 বড়। তাও আবার 27 ফুট। তার মানে কি? প্রায় তিন তলা ঘর হবে 10 ফুটের যদি করা হয়। তো এতটা নিচে নামিয়ে সেখান থেকে প্লার তুলে এই মসজিদ আপনারা বানাচ্ছেন। আপনারা ভাবিয়েন না যে মসজিদ আপনারা বানাচ্ছেন। আল্লাহ ভালোবাসে বলি অনেক আপনার টাকা আল্লাহ গ্রহণ করেছেন। অনেক বড় বড় ধনী আছে যারা টাকা দেয় না। লোক বলে যে টাকা দেয় না, আসলে টাকা দেয় না নয়, আল্লাহ ওর টাকা নেয় না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ সবারই টাকা নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তোমরা মসজিদকে বানাও, মসজিদে আমাকে ডাকো, আমার ঘরে আমাকে ধ্যানের সঙ্গে ডাকবে। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মসজিদে তোমরা ডাকবে না। রুহুল মাআনি নামে কিতাবে একটা তাফসীর দিয়েছেন, ইদাদুল জিলাতিল আরদু দিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আবার মসজিদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন, সারা পৃথিবীর যত মসজিদ আছে এমন একদিন একটা জালজালা আসবে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। কিন্তু এই মসজিদের জায়গা সহ মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর কাবার সঙ্গে জুড়ে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মসজিদ আর কাবা একসঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। অতএব বন্ধুরে, মসজিদ এমন একটা জিনিস, মসজিদের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী মসজিদের ব্যাপারে অনেক কথা বলেছেন। তার মধ্যে সলিড কথা হলো, পৃথিবীর বুকে তুমি যদি মসজিদ বানিয়ে যাও, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার অট্টালিকা বানাবে। জি, আজকে আমরা মসজিদ অবহেলা করছি। এসেছেন সবুজ আসছে 5 মিনিট চলে আসছে, আনতে গেছে। যে আনতে গেছে সে আবার ভুল করে শিরকুন চলে যায়নি তো? এরে বাবা, শুনেন, আপনার নাম শুনে গোটা দেশের লোক এসছে, তা আপনি তো কিছু ভালো কে দিছি না পয়সা? পয়সা না তো আমার 15 লাখ টাকা হয়ে গেল। আপনি জালসা করেন না, পয়সা দরকার নেই, জালসা করেন, পয়সা দরকার নেই।
না আমি কথাগুলো বলছি আস্তে এ আস্তে। বাপ আপনি জালসা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। পানি খেতে মন দিছে ভয়ে। জালসা করেন। হুম। এটা হলো না, 5টা হলো। আল্লাহর ভয়, মসজিদ বানাও, আল্লাহর ভয় সাথে রাখতে হবে। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই। আপনাদের ঝাড়খণ্ড পাকুড় জেলাতে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? এক রাতে একটা মসজিদ হয়েছে, জানেন? জানেন না? গোনাইপুরে হতে দিবে না, মরবো মসজিদ বানাবো, তো বানিয়ে ছেড়েছে। আমাদের বীরভূমে একটা হয়েছিল, তো এক রাতে মসজিদ হলো। এত অজস্র বোম ফুটেছিল সেদিন, যেটা বলার নয়। আচ্ছা তো ইনশাআল্লাহ বিকাল থেকে উদ্যম নিয়ে প্রথম ফজরের আজান হলো। প্রথম ফজরের আজান হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তুমি কাউকে ভয় করবে না। এরপরে চলেন আল্লাহ তার মসজিদের ব্যাপারে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এটা যদি আবার কমিটির ওপরে তর্জমা করেন তো তর্জমা চেঞ্জ হয়ে যাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবার তর্জমা চেঞ্জ কেমন হবে? এখানে যে টেবিলে টাকাটা পড়ে আছে, এখানে ব্যাগে যত টাকা আছে সমস্ত টাকাগুলোর মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ এবার বলছেন কমিটিকে, যদি তোমার আল্লাহর ওপরে বিশ্বাস থাকে তবে আমার টাকাতে হাত দাও, নচেত তুমি আমার টাকায় হাত দেবে না। কেন দেবে না? ওয়াল ইয়াউমিল আখিরি, কঠিন কিয়ামতের যদি তোমার বিশ্বাস থাকে তবে তুমি আমার টাকায় হাত দাও। কেন আল্লাহর উপরে বিশ্বাসের প্রয়োজনটা কি? আল্লাহ বলছে, শোনো, এই টাকাগুলো আমার, নিয়ে যাও তুমি। আমি জুমাতে হিসাব নিব না, আমি মার্চ মাসে এপ্রিল মাসে হিসাব নিব না, আমি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে হিসাব নিব না। আমার মসজিদের ভাউচারগুলো তুমি তিলে তিলে ঠিক রাখিও, কারণ কঠিন কিয়ামতের দিনে আমি মসজিদের পূর্ণ খরচার ভাউচার তোমার কাছ থেকে বুঝে নিব, তিলে তিলে বুঝে নিব। যদি তুমি এদিক ওদিক করে থাকো সেদিন তোমাকে বুঝিয়ে দিতে হবে এটা আমানতের মাল। ওয়া আকামাস সালাতা, হে মসজিদ কমিটি তুমি নামাজ পড়নেওয়ালা হও। যদি নামাজ পড়নেওয়ালা না হও তাহলে কমিটিতে তোমার থাকা চলবে না। ওয়া আতাজ যাকাতা, মাল থাকলে তুমি যাকাত দিয়ে দাও, বেজাকাত লোক যেন মসজিদ কমিটি না হয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তোমাকে কাউকে ভয় করা যাবে না, কারণ তোমার সমস্ত লেনদেন মসজিদের খরচ হিসাব আল্লাহ একদিন কিয়ামতের দিনে তোমার কাছে বুঝে নেবে। জি, এবার একটা কথা বলি, চয়েস। চয়েস, চয়েস মানে পছন্দ। কেউ চাকরিজীবী ছেলে পছন্দ করে নিজের মেয়ের জন্য, কেউ ব্যবসায়ী চয়েস করে, কেউ হেমসেম চেহারা চয়েস করে। যত মানুষের চয়েস আছে পৃথিবীতে, আমার চয়েস, এনার চয়েস, তার চয়েস, আর কারো চয়েস, সব থেকে ওপর লেভেলের চয়েস হলো কার? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চয়েস। আল্লাহ রসুল চয়েস করে। দেখেন কিরকম, মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলে না, আন্ধার 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 নামাজ চলছে। তারপরও রোম সম্রাটকে পরাজিত করে সাহাবীরা বিজয়ী হয়ে স্বর্ণ মুকুট নিয়ে এসে মসজিদ নববীতে ফেলে রেখেছে।
তারপরও আলো জ্বলে না, আন্ধারে চলছে। ঠিক এমন সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আলো জ্বলছে, দীপ দীপ করে আলো জ্বলছে। নবীজি বলছেন, কে আলো জ্বালালে গো? মসজিদে কে আলো জ্বালালে? আলোটা আবার কিসের? খুব দামি যে বাতি তাও নয়, আগেকার যুগের চেহারা। কিরকম একটা মাটির পলতিতে চর্বি দিয়ে, মাটির বাটিতে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পলতে পেয়ে ওখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, দীপ দীপ করে জ্বলছে। নবীজি নামাজ পড়লেন, সালাম ফিরার পর বলছেন, কে জ্বাললে আলোটা? যে লোকটা আলোটা জ্বেলেছে ছেলেটা মাথা নামো করে নিয়েছে। কি জানি কি ভুল করলাম, নবীজিকে জিজ্ঞেস করলাম না। নবীজি বলছেন, কে জানলে? তুমি একবার মাথাটা উঠিয়ে আমাকে দেখাও। সাহাবীটা উঠে দাঁড়ালেন, অপরাধীর মতো মাথা নামো করে আছে। নবীজি বলছেন, সেই সাহাবীটার নাম হলো হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি মসজিদে আলো জ্বেলে দিয়ে আমার দিলকে, মনকে এত ঠান্ডা করে দিয়েছো। তুমি আমার এত আপনজন হয়ে গেছো। তুমি আমার চয়েসে, তুমি আমার পছন্দে চলে এসেছো। আজকে যদি আমার 5 নম্বর কোনো মেয়ে থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিতাম। কিংবা আমার 4টি মেয়ের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। তার মানে মসজিদে যে ছেলেটা আলো জ্বালছে, মসজিদে যে ছেলেটা ঝাড়ু দেয়, মসজিদকে যে ভালোবাসে, মসজিদে প্রদীপ জ্বালার কারণে আল্লাহর রাসূল তাকে চয়েস করেছে। তারপরে দেখেন, একটা মেয়ে ছেলে মসজিদকে ঝাড়ু দিত, সাফ সুতরা করে দিত। একদিন বিশ্বনবী বলছেন, মেয়েটি কই? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি দাফন হয়ে গেছে। নবীজি বললেন, রে আমার স্বামীরা শোনো, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। কোথা তোমরা দাফন করেছো, আমি তার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করব। সামান্য মসজিদে ঝাড়ু দেওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে কত ভালো লেগেছে, বলে তার কবরের কাছে সে দোয়া করবে। শুধু এই পর্যন্ত নয়, মসজিদে আলো জ্বলেছে, বিশ্বনবী বলছেন, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর মসজিদকে ভালোবাসলে নানান দিক থেকে আল্লাহর মদদ আপনার আমার কাছে আসবে। জি, আমরা মসজিদ ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন এতটি লোক, সবাই বলি আমরা মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর মৌলানা সবুর সাহেব চলে এসেছেন, সুবহানাল্লাহ, কোন যুগের বক্তা গো! ওখান থেকে বলছে, ছেড়ে দেন মাইক ছেড়ে দেন, দেখে নিয়েছি প্লেয়ার আছে। সাংঘাতিক। আজরাইল সবাইকে দেখতে পেয়েছে, ওকেই পাই না। হ্যাঁ, সরকারের চাকরিতে রিটার্ন আছে, আর ওর রিটার্ন হচ্ছে না। এই বুড়া চলছে তো চলছেই, আল্লাহ মাফ করুন। তো আমি জানি এই লোকটি তো ওর লেগে আছে, আমার লেগে থড়ি আছে। বলছে চিয়া চোখ মুজে এক মৌলানা বক্তব্য করে এক চোখ খুলে দেখছি একজন আছে, বলছে যা এক ভাই তুই আমার বায়ান বুঝিয়েছি। বলছে না, চেয়ারটা আমাদের, মা বলেছে নিয়ে আসবি, না হলে ঘর ঢুকতে দিব না। তো ওই অবস্থায় লোকটি বসে আছে এই হুজুরের লগে না হলো। যাই হোক, ওনাকে অনেক মহব্বতের মানুষ, ভালোবাসি। আমরা কখন থেকে বক্তা দেখছি, আমি হেদায়েতুল করি, লুকিয়ে জালসা শুনতে গেছি ভবানীপুরে। কে আইবে না, সৈয়ুর সাহেব। আর যে মাথা ঝুঁকিয়ে শুরু করবে, সুবহানাল্লাহ, সকাল হয়ে যাবে তাও চলবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে সম্পূর্ণ বক্তব্যটাকে 1 মিনিটে টানবো। প্রথম আমি শুরু করেছি পৃথিবীর না
বলতাম, আমি 2 ঘন্টায় বলি গতকালকে জ্বর ছিল, জবাব দিতে পারছি না। প্রথম যেটা দিয়ে শুরু করেছি সেটা হলো পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর কাবা শরীফ, পৃথিবীর প্রথম ঘর, তার আগে কোনো ঘর ছিল না। আর দ্বিতীয় নম্বর বলছি যে মসজিদের কত সম্মান, মসজিদে থাকলে নেকি, নামাজ পড়লে নেকি, মসজিদ বানালে নেকি, মসজিদের মহব্বত থাকলে নেকি, কত বড় নেকি, বানালে জান্নাতে ঘর বেনে যাবে, মহব্বত থাকলে আরো সে ছায়াতে জায়গা পাওয়া যাবে। মসজিদ চারটিখানি জিনিস নয়। শেষ দিকে বললাম ঝগড়া ঝামেলা করে মসজিদ বানানো যাবে না, ওটা আল্লাহ ঘৃণা করেছেন, ওটাকে নোংরা মনে করেছেন। আর সর্বশেষ দাতা এবং গৃহীতা, যে দান করবে, যাদের কাছে মসজিদের দায়িত্ব থাকবে, তাদের ভিতরে 5টা গুণ থাকা দরকার। মসজিদ সম্পর্কে কথা অনেক বললাম ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতে বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের এখানে আমি প্রথম পলাশবনের এই রাস্তায় অনেকবার পেরিয়ে গেছি, অনেক জালসা শুনতে গিয়েছি, আবার দেখতে গিয়েছি। আর গতকালকে হঠাৎ আমার জ্বরের ভাব ছিল, জোর করে ট্যাবলেট খেয়ে, আবার এই দেখেন পকেটে ট্যাবলেট আছে, আবার 3টে খেয়ে এসে উঠেছি। এটা হঠাৎ শরীর খারাপ হতেই পারে মানুষ, বিদায় 15 মিনিট আগে ছাড়ছি, 2টা বাজতে 15 মিনিট আগে ছাড়ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু একটা দাওয়াত দিচ্ছি, আগামী কয়েকদিন পরই আমাদের রোজা, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে রাখবো না হাত তুলি, 2-3টা হাত তুলি, রাখবেন। হ্যাঁ, ওটা ঝোঁকে তুলে দিয়েছি, রাখবো। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।